ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল বা ইনস্টিটিউট সহ দেশের বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধনের নামে বিদেশি গাছ রোপণের নজির দেখা যায়। আরবারি কালচার সেন্টারের চেয়ারম্যান হিসেবে আপনি দেশীয় গাছ নাকি বিদেশি গাছ রোপণকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এর পেছনের মূলনীতি কী? আমরা সাধারণত দেশীয় গাছপালা লাগানোর জন্য গুরুত্ব দিচ্ছি, কারণ বাংলাদেশে গত 4 দশকে অনেক বিদেশি গাছ লাগিয়ে দিয়েছে। সেখানে আমাদের লাগানোর পিছনে কতগুলো যুক্তি ছিল। একটা যুক্তি হচ্ছে আমাদের টিম্বার দরকার ছিল, আমাদের জ্বালানি কাঠ দরকার ছিল। হ্যাঁ, সেজন্য আমরা এগুলো লাগিয়েছি ফাস্ট গ্রোয়িং গাছগুলো। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলো লাগানোতে আমাদের একদিকে ডিমান্ড কিন্তু মিট হয়েছে, বাট আমাদের অপর দিকে আমাদের দেশীয় বৈচিত্র্য কমে গেছে, আমাদের পশু পাখি কমে যাচ্ছে। অর্থাৎ গাছের উপর, দেশীয় গাছের উপর নির্ভরশীল পশু পাখিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের দেশীয় হেরিটেজ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা যে সাস্টেনেবল এনভায়রনমেন্টের কথা বলছি, সেই সাস্টেনেবল এনভায়রনমেন্টের দিকে আর যাচ্ছে না, আমরা মনোকালচারের দিকে চলে যাচ্ছি। ফলে আমাদের দেশ একসময় মরুভূমিতে হয়ে যাবে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা চিন্তা করছি, আমাদের ক্যাম্পাসে একসময় বিদেশি গাছ লাগানো হয়েছিল, তখন দেশি বিদেশি এই ধরনের বিবেচনা ছিল না। আমরা এই সিবিডি যখন স্বাক্ষর হলো, তখন আমরা দেখলাম যে না, সেখানে দেশি গাছের পক্ষে কথা বলা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে স্বাক্ষর করেছে, আমাদের দেশীয় জীববৈচিত্র্য রক্ষা করবে। সেই সূত্র ধরে আমরা চিন্তা করেছি না, তাহলে আমাদের ক্যাম্পাসে আমাদের দেশীয় গাছগুলো থাকা উচিত। কারণ আমাদের দেশীয় গাছের সাথে আমাদের ক্যাম্পাসে যে সকল পশু পাখি আছে তারা জড়িত ছিল। দেশীয় গাছ না থাকে সেগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে এই উদ্ভিদ বিজ্ঞান পড়ানো হয়, প্রাণী বিজ্ঞান পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, পরিবেশ বিজ্ঞান পড়ানো হয়, সেখানে এই গাছপালার ইস্যুটা আছে। কিন্তু সেটা যদি দেশীয় না হয়, তাহলে আমরা শিক্ষা, গবেষণা সব দিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেই দিক থেকে বিবেচনা করে আমাদের ক্যাম্পাসে দেশীয় গাছ লাগানো উচিত। কারণ একটা ছাত্র গাছ দেখার জন্য সে চিটাং হিল ট্রেক্সে যেতে পারবে না, তাকে সুন্দরবন যাওয়া কঠিন, অথবা অন্য কোনো বনে যাওয়া তার জন্য কঠিন। সেই ক্ষেত্রে বনের গাছগুলো যদি আমাদের ক্যাম্পাসে থাকে, মানে বিশেষ করে সৌন্দর্যবর্ধক, আমাদের পশু পাখিকে সাপোর্ট করে এরকম গাছ, আমাদের ওষুধি গাছ, আমাদের বিপন্ন গাছগুলো, হ্যাঁ, যেগুলো আমাদের বিভিন্ন বনে ছিল এক সময়, এখন দেখা যাচ্ছে সেগুলো নিজ বাসস্থানে বিপন্ন। তাহলে আমরা যদি এই কাজগুলো যদি আমাদের ক্যাম্পাসে করতে পারি, কারণ ক্যাম্পাসে সাধারণত গাছ কাটা হয় না, তাহলে একটা দামি জায়গা, সেখানে গাছগুলো যদি আমরা সংরক্ষণ করি, তাহলে একদিকে আমাদের গাছ থেকে সার্ভিসগুলো পাবো, অন্যদিকে আমাদের দেশীয় বৃক্ষগুলো রক্ষা পাবে, এবং দেশীয় বৃক্ষের সাথে জড়িত যে সকল উদ্ভিদ প্রাণী তারও রক্ষা পাবে, আর আমাদের দেশীয় হেরিটেজটা সেটাও রক্ষা পাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ক্যাম্পাসে দেশীয় গাছ লাগানোটা বেশি যুক্তিযুক্ত মনে করি। সাম্প্রতিক সময়ে কার্জন হল সহ ক্যাম্পাসের অনেক গাছ সুন্দর ও নান্দনিকভাবে গঠিত হয়েছে। তবে কিছু মানুষ গাছের ডালপালা ছাঁটাইয়ের বিষয়ে প্রশ্ন তুলেছেন। আপনি এই ছাঁটাই প্রক্রিয়াকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে কার্জন হল হচ্ছে এটা কি বলবো, নান্দনিক এরিয়া। হ্যাঁ, এটা কোনো বনের এলাকা না। এখানে আমরা গাছ লাগাবো সৌন্দর্য বর্ধনের জন্য, এখানে আমরা বন তৈরি করব না। আমরা যে এমন গাছ লাগাবো যেটা আমাদের অ্যাস্থেটিক যে ভিউজ, অ্যাস্থেটিক ভ্যালুস সেটাকে বাড়িয়ে দিবে। হ্যাঁ, সেজন্য আমরা যে সকল গাছ লাগাবো সেটা ঝুঁকিপূর্ণ কিনা, হ্যাঁ, সেটা আমাদের সৌন্দর্য বর্ধনে কোনো ধরনের বাধা হচ্ছে কিনা, আমাদের জানমালের কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমার রাস্তাঘাট নষ্ট করতেছি কিনা, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় বিবেচনা করতে হয়। গাছটা হচ্ছে মানুষের উপকারের জন্য। গাছ যদি কোনোভাবে যদি অপকারের জন্য হয়, তাহলে সেই গাছ তো আমরা চাই না। তো সেই ক্ষেত্রে এই কার্জন হলের মতো জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যখন গাছ লাগাবো আমরা, সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা কোনো গাছ কাটবো না, আমরা শুধু ব্যবস্থাপনা করব, যাতে গাছগুলো মানুষের দুঃখের কারণ না হয়, গাছ হবে আনন্দের জন্য। গাছ ব্যবস্থাপনা দরকার এই সকল নান্দনিক এরিয়াগুলোতে। এটা একটা বিশেষ এরিয়া, এখানে তো কখনো গাছ কাটার এই ইস্যুটা প্রশ্ন আসে না। শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের খাতিরে আমরা কিছু ডালপালা ছাঁটাতে হয়, ট্রিমিং করতে হয়, ক্লিপিং করতে হয়, ড্রেসিং করতে হয়। এটা জাস্ট ফর
ইনক্রিজ দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ। কিন্তু কিছু কিছু মানুষ বলতে পারে, কারণ এক একজনের দৃষ্টিকোণ এক এক রকম। এতে আমরা তেমন কিছু মনে করি না। আমরা আমাদের কাজ করব সৌন্দর্য বর্ধনের জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কার্জন হলের শ্রী বৃদ্ধি করার জন্য। এতে কেউ যদি কোনো কিছু মনে করে, এতে আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগরের অন্যতম প্রধান সবুজায়ন কেন্দ্র হিসেবে কাজ করছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিপন্ন দেশীয় গাছ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখছে। ক্যাম্পাসে থাকা বিভিন্ন উদ্ভিদ ও বিপন্ন প্রজাতির গাছ নিয়ে কোনো গবেষণা বা তথ্য সংগ্রহে নির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি? যদি হয়ে থাকে, তার মূল লক্ষ্য ও কার্যক্রম কি? মানে আমরা জানি কোনো একটা এলাকা, কোনো একটা পার্ক, কোনো একটা বন, কোনো একটা ল্যান্ডস্কেপ ম্যানেজ করার জন্য ডাটাবেস দরকার হয়। এটা ব্যবস্থাপনার জন্য ডাটাবেস ছাড়া কখনো ভালো ব্যবস্থাপনা হয় না। কার্জন হল অথবা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অতীতে কিছু ডাটাবেস আছে, এটা খুব প্রিলিমিনারি, যার উপর বেস করে ম্যানেজমেন্ট প্ল্যান করাটা সামটাইমস ভেরি ডিফিকাল্ট। তা আমরা ইদানিং একটা উদ্যোগ নিয়েছি। আমরা অ্যাজ এ হোল ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের সকল গাছপালার আমরা ডাটাবেস তৈরি করা শুরু করে দিয়েছি। আমাদের কাজ প্রায় 50% শেষ। আমরা সেখানে প্রত্যেকটা প্রজাতি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, তাদের লোকেশন জানার চেষ্টা করতেছি, প্রতিটা প্রজাতির অধীনে তাদের সংখ্যা কত সেটা আমরা নির্ণয় করতেছি, কোনো গাছ ঝুঁকিপূর্ণ আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করতেছি, কোন গাছের বয়স কেমন, তার হাইট কেমন, সে কোনোভাবে রোগগ্রস্ত কিনা, এগুলো আমরা জানার চেষ্টা করতেছি। প্লাস হচ্ছে পশু পাখির জন্য সেটা উপযোগী কিনা, গাছগুলো কি দেশীয় কিনা না বিদেশি, এগুলো কি কোনো সময় বন্যভাবে হয়েছে নাকি আমরা লাগিয়েছি, এই অনেকগুলো ডাটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এই ডাটাগুলো পেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য ভবিষ্যৎ যে ম্যানেজমেন্ট প্ল্যান, সেখানে এটা চমৎকারভাবে কাজ দিবে। এই কাজে আমরা আমাদের উদ্ভিদ বিজ্ঞান এবং সয়েল সায়েন্স সহ কনসার্ন কিছু ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদ প্লাস ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ নামে কয়েকটা সংগঠনকে আমরা ইনভলভ করেছি। তাদের কাজ সন্তোষজনক। আমরা আশা করতেছি অল্প কিছুদিনের ভিতর আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো। পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা কেমন পাচ্ছেন? পাশাপাশি সারা দেশের শিক্ষার্থী সমাজের কাছ থেকে কী ধরনের সহযোগিতা আশা করছেন? আমি বলবো এক্সেলেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল কাজের প্রোটোটাইপ। আমরা এখানে যে কোনো একটা ভালো কাজ শুরু করলে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর ভিতর ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস, নো ফায়ার ওয়ার্ক। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সারা, এটা অভূতপূর্ব। আমি এটা বলে ধন্যবাদ দিয়ে তাদেরকে শেষ করতে পারবো না। তারা স্বেচ্ছায় আমাদেরকে সহযোগিতা করতে চলে এসেছে। আমরা কোনোভাবেই তাদের যে শ্রম, কোনোভাবে সেটা আমরা মূল্য দিয়ে শেষ করতে পারবো না। এই দিক থেকে আমরা খুবই হ্যাপি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সব কিছুর গোড়াপত্তন করে, এটা আবারও প্রমাণিত হলো। আমরা যেই কটা প্রোগ্রাম হাতে নিয়েছি সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এগিয়ে আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও আমরা ছাত্রছাত্রীকে দেখছি, তারাও আগ্রহী, তারাও আমাদের সাথে কাজ করতে চায়। আমরা আশা করতেছি আমাদের ভবিষ্যতে বড় পরিকল্পনা আমার ইচ্ছা আছে। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে আমরা আশা করি যারা আগ্রহী আছে তাদেরকে আরও বেশি ইনভলভ করব, আমরা যাতে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি, আমাদের ক্যাম্পাসগুলো যাতে গ্রিন করতে পারি, আমাদের ক্যাম্পাসগুলো যাতে দূষণমুক্ত করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ শুরু করলে সেই কাজটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।